হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি বানাচ্ছি ডাল ফ্রাই। তার জন্য আমি এতে দিয়ে দিয়েছি একটু কুচো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে বেশ ভেজে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে প্রায়, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা লেগে না যায়, কড়াইতে লেগে যাচ্ছিলো, তাই দেখতে পাচ্ছ একদম সমস্ত কিছু ভালোভাবে গলে গেছে, টমেটোটাও গলে গেছে বেশ। আর শীতের দিনে ডাল ফ্রাই খেতে যা দারুণ লাগে না, গরম গরম রুটির সাথে কিংবা ভাত সাথে কিংবা পরোটার সাথে। আর আমি বানাচ্ছি সমস্ত ডাল মিক্স করে, মিক্স ডাল ফ্রাই, খেতে দারুণ লাগে। এইবার মশলাটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কি করব, যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই দেখো এতে আমি হলুদ দিইনি, কারণ আমি কখনোই ডাল সেদ্ধ করার সময় হলুদ দিই না, তাহলে কুকারটাতে কী হয়, দাগ হয়ে যায়, হলুদ হলুদ হয়ে যায়, মাজতে ভীষণ কষ্ট হয়। দেখো আমার কুকারের ভেতরটা কিন্তু হলুদ নয়। তো তোমরা যদি কেউ এরকম করে থাকো যে ডাল সেদ্ধর সময় হলুদ দিয়ে থাকো, তো দেবে না, তাহলে কিন্তু কুকার মাজতে ভীষণ কষ্ট হয়। যখন ফোড়ন দেবে তখনই ডালে হলুদটা দেওয়া ভালো। তো দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি, এর মধ্যে সমস্ত রকম ডাল মিক্স করা আছে। ডালটা কিন্তু এখন বেশ ফুটে উঠছে। দেখো ছোলার ডালটা কিন্তু একটু শক্তই থাকে, আর আমি পুরোভাবে গলাইনি, ডালগুলোকে একটু দরদরা রেখেছি, এভাবে খেতে দারুণ লাগে সেই জন্য। এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচো করে রাখা ধনেপাতা। শীতের দিনে ধনেপাতা না দিলে কি আর চলে বলো, যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। দেখো ধনেপাতাটা এখন আমি নাড়াইনি, তাতেই কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি ডালটা ফ্রাই করতে করতে সন্ধ্যের চাটাও বানিয়ে নিয়েছি। দেখো এই যে আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। যেহেতু আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমাকে কাজে বেরোতে হবে, তাই সব কিছু ঝটপট ঝটপট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ডাল ফ্রাইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবে। আমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ, টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।